সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বৃহস্পতিবারে আম দেখতে পেয়েছো যে আম ওসমান হাদির মৃত্যুতে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয় এবং অগ্নিসংযোগের মুখে ছায়ানট নামক একটি দলও পড়ে। মানে দল না তো, সেটা একটা বিদ্যালয়ে পড়ে। সেটা কির জন্য পড়লো? সেখানে তো সঙ্গীত চর্চা করা হয়, আপনার শিল্প যেসব বাংলার সংস্কৃতি চর্চা করা হয়, এইসব নিয়েই তো তারা থাকে। তারা তো কোনো রাজনীতি করে না। তারা তো আম কোনো রাজনীতির সাথে বা কোনো রাজনৈতিক দলকে তারা তো সমর্থন করে না। তারা শুধু নিজের সংস্কৃতিকে নিয়ে, নিজের প্রকৃতিকে নিয়ে তারা বাঁচতে চায় এবং দেশের মানুষকে বাংলার সংস্কৃতিতে আহ্বান জানাতে চায়। কিন্তু সেখানে ভাঙচুরসহ আপনার অগ্নিসংযোগ কির জন্য চালানো হলো? এগুলা একটা কৌতূহলের বিষয়। আপনার তো ওসমান হাদির মৃত্যুর সাথে ছায়ানটের তো কোনোভাবেই মিল নেই। কোনোভাবেই তো আপনার মিল নেই। কিভাবে মিল হয়? আপনি একটু দেখুন তো, ভেবে দেখুন। আমার যতটুকু মনে হয় এটা হচ্ছে একদল জনগোষ্ঠী যারা চায় না বাংলাদেশের সংস্কৃতি বা বাঙালির সংস্কৃতি এই দেশে থাকুক বা বাঙালির পরিচয় কোনো একটা জাতি থাকুক। তারা বাংলার শিকড়কে পুছে ফেলতে চায়, বাংলার শিকড়কে মুছে ফেলতে চায়। তারা এই দেশকে একটা অসহিষ্ণু পরিবেশের ভিতরে নিতে চায়। আমরা জানি সকলেই, যদি একটা দেশের শিকড়কেও যদি পুছে ফেলে, তাহলে সেই দেশ আর দেশ থাকে না। সেইটির অবস্থা খুবই বেহাল হয়ে পড়ে এবং মেরুদণ্ড ভেঙে পড়ে। সেইটারই কাজ কিছু কিছু মানুষ করছে। ১টা থেকে ২টা পর্যন্ত হয়তো তারা ঘটনাগুলো করেছিল এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এসে পরিবেশকে সামাল দেয়। সামাল দেওয়ার পরে তারপর ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা সে আসে। তারপর তো সব কিছু গোছগাছ করে। আমরা আরও একটা জিনিস জানি যে ছায়ানটের উপর পূর্বেও এরকম ধরনের না, দুঃখিত, বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই বোমা নিক্ষেপে অনেকজনই আহত নিহতও হয়েছিল। কিন্তু যারা করেছিল, কির জন্য করেছিল বা কী কারণে করেছিল, কম বেশি কিন্তু আমরা সকলেই জানি। সেটা নিয়ে আর কথা তুলতে চাই না। তারা কীভাবে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তা আমরা দেখতে পারছি। যাই হোক, আমরা এই সরকারের উপরে আস্থা রাখি। তারা সেই সব মানুষকে আইনের সহায়তায় এনে তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে তারা কির জন্য এরকম জিনিস করেছিল। এবং ওসমান হাদির মৃত্যুতে আমরা সকলে